মানুষ নিজের লাইফে খুশি না থাকলে অন্য কারোর নামে বদনাম করতে শুরু করে। যখনই দেখবে কেউ সুখী আছে, ভালো আছে, ব্যাস আর সহ্যই হবে না। আমি সুখী নেই, ও কেন সুখী থাকবে? তো যাই হোক, আজকে কিছু হল ভিডিও শেয়ার করতে করতে কিছু মানুষের কথার উত্তর দেব। তো কালকেরই কথা, যখন হৃদয় আমার জন্য রাতে বিয়ে নিয়ে এসেছিল। অবশ্য তার একটা কিউট স্টোরি ছিল, সেটা হয়তো অনেকে দেখে নিয়েছো আর অনেকে দেখোই, না দেখে থাকলে দেখে আসো। তো জানা কথা, সে ভিডিওটা তো ভাইরাল যাবেই। সেখানে কিছু কিছু হিংসুটে কাকিমারা এসছে কমেন্ট করতে, যেমন কি, ও আমার পার্টনার তোর মতো তো ন্যাকা নয়। আমি বুঝতে পারছি যে ফার্স্ট্রেশনটা বেরোচ্ছে, যে কেন ভাই আমাদের পার্টনারসরা কেন এফর্টস লাগায় না, কিন্তু বাস্তবটাকে তো আমাদের মানতেই হবে, তাই না? তোমরা হ্যাঁ না বললে সে পৃথিবীতে সেইভাবেই ঘুরবে যেভাবে ঘুরছে। সত্যি বলতে আমি যখন দেখি না যে কেউ কোনো খারাপ কমেন্ট করছে, ইউজুয়ালি আমি কমেন্ট গুলো চেক করি না, বাট তারপর না কিছু কিছু কমেন্ট চোখে চলে আসে, এটা সত্যি কথা। তখন না তাদের জন্য আমার কষ্ট হয়, তার লাইফে কেন সুখী নেই, মানে কোনো হ্যাপি মানুষকে দেখলে কেন তারা সহ্য করতে পারছে না, তাদের জীবনের কথা ভেবে না সত্যি আমার কষ্ট হয়। যাই হোক, এর প্রাইস দিয়েছে 150 টাকা, এটা আমি জুডিও থেকে নিয়েছি। ইভেন এটাও সত্যি, যারা ভালো ভালো কমেন্ট করতে আসে না, তাদেরও কিছু কিছু লোকজন এমন রিপ্লাই করে, আমার অদ্ভুত লাগে আমার দেখে। তা তো নিজেরা কোনোদিন ভালো হবে না, ইভেন কাউকে ভালো হতেও দেবে না। মানে আমি খুশি নেই, তুই কেন খুশি থাকবি ভাই? তোকে আমি টেনে নিচে নামাবো। মানে অদ্ভুত ভাই। আর এই শার্টার প্রাইস নিয়েছে 300 টাকা, যেটা আমি জুডিও থেকে নিয়েছি। দারুণ না? জুডিও সেল থেকে নিয়েছি, একদম টপ ক্লাস। তারপর যেটা মেইন কথা, যখন আমি হৃদয়কে নিয়ে কোনো স্পেশাল কোনো ভিডিও পোস্ট করি, সেখানে এসে সব একটা কথাই বলে যে ও ন্যাকামো শুরু হয়ে গেছে, তোমাদের ন্যাকামো কে দেখে, তোকে ব্লক করে দিচ্ছি, হ্যান ত্যান উল্টো পাল্টা। প্রথম কথা, তাদেরকে দেখে আমার এটা মনে হয় যে তাদের যে পার্টনার আছে, বয়ফ্রেন্ড বা স্পেশাল পার্সন যেই থাকুক না কেন, ফিয়ন্সে বা যাই হোক, হাজবেন্ড হোক, সো তারা হয়তো কোনো এফার্টস হয়তো লাগাচ্ছে না, তাদেরকে নিয়ে হয়তো তারা কোনো খুশি নেই, বা কোনো একটা কিছু কমতি রয়েছে। এখন কাউকে দেখে না, ওয়াও এর লাইফে এত স্পেশাল কিছু পাচ্ছে আর আমাদের তো কিছুই হচ্ছে না, তখনই তারা আসে উল্টো পাল্টা কমেন্ট করতে, তাদের ফার্স্ট্রেশন গুলো বের করতে। তো যাই হোক, এই সুন্দর প্যান্টটা দেখতে পাচ্ছ, এত সুন্দর লেগেছে, মাত্র 500 টাকা দিয়ে নিয়েছি। ফ্লিপকার্ট না, ফ্লিপকার্ট থেকে এত শপিং করছে, ফ্লিপকার্ট হয়ে যাচ্ছে। এটা আমি জুডিও থেকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এটা অরিজিনাল প্রাইস 900,000 টাকা, সেখানে আমি 500 টাকায় কিনেছি। আরো একটা কথা হচ্ছে, এইসব কথা হয়তো যদি আমি না বলতাম, তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতো না। আমি ভাবলাম চলো একটু কিছু নেগেটিভিটি দিয়ে ভিডিওটা স্টার্ট করি, কারণ এখনকার মানুষ না এইসব বেশি পছন্দ করে। এটা কিন্তু একদম সত্যি। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা হোয়াইট কালারের শার্ট রয়েছে এখানে। এটার প্রাইস হচ্ছে অরিজিনাল প্রাইস 600 টাকা, বাট এটা আমি সেল থেকে নিয়েছি 300 টাকা। এবার অনেকেই বলবে, তুমি তো সেল খুঁজে বেড়াও, তুমি কোথায় কম দামে ড্রেস পাবে সেটা খুঁজে বেড়াও। হ্যাঁ, আমি গরিব তাই আমি খুঁজে বেড়াই, তোমরা অনেক বড় লোক, তো তোমরা দামি দামি ড্রেস পরো, কি প্রবলেম ভাই? আমি গরিব, আমি কম দামি ড্রেস পরে আমি খুশি, তাতে আমি খুশি, আমার ফ্যামিলি খুশি, আমার সবাই খুশি। তুমি কেন খুশি না? কি সমস্যা হচ্ছে লাইফে? লোকের খুশি দেখে অনেক সময় খুশি হতে হয় মনা, সবসময় হিংসা নিন্দা বেন্না করলে অনেক সময় খুশি হওয়া যায় মনা। যাই হোক, এই দেখো কেমন লাগছে জানিও। আমি নিজে এমন একটা মানুষ, যার লোকের খুশি দেখে খুব আমি খুশি হই, যে বাও এত ভালো আছে, এত কিছু করতে পারছে। আর কিছু কিছু লোক আছে এমন, যে ভাই লোক খুশি দেখলে আরো বেশি ভিতর দিয়ে জ্বলে, যে আমার বয়সী একটা মেয়ে বা আমার থেকে ছোট বয়সী একটা মেয়ে লাইফে এত কিছু করে ফেলছে, আর আমরা কি করছি শুধু হেড কমেন্ট ছাড়া, কি আর বলবো। তো যাই হোক, হিংসা করার চেষ্টা করবো না। তো এই যে যেটা দেখছো, এই সুন্দর হিল বা জুতো, বা এটাকে কি বলে জানি না, অনেকেই আমাকে বললো পড়াশোনা করনি, জানবে কামবাইয়া। জানি না মনা, তোমরা আমায় জানাই দাও কমেন্ট করে। তো এটার প্রাইস নিয়েছে মাত্র 300 টাকা, এটার অরিজিনাল প্রাইস 600 টাকা, না সরি 500 টাকা, যেটা আমি অফার প্রাইসে কিনেছি। আর অফার মানেই হচ্ছে আমি অ্যাফোর্ডেবল বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখতে হলে আমায় ফলো করতে হবে, কারণ আমি অ্যাফোর্ডেবল অনেক শপিং করি, কারণ আমি গরিব। এরপরে যেটা আমার প্রিয় ভাই বলবো, এটা মাত্র 150 টাকা নিয়েছে, এটা অরিজিনাল প্রাইস 300 টাকা। এটা জুডিওতে হয়তো অনেকের কাছে আছে, এরা জুডিও থেকে শপিং করতে পছন্দ করে। শপিং মলের ব্লগ দেখে এখন বলে, ও আগে তো জীবনও দেখিনি শপিং মল থেকে শপিং করতে, মনে আগে তো আমি ভিডিও করতাম না, দেখবে কি করে? যখন থেকে ভিডিও করি তখন থেকে তো দেখবে কি করে ভাই? কমেন্টে কোনো লজিক থাকে না। ইভেন এরকম অনেকদিন গেছে যেদিন আমি শপিং করে চলে এসেছি, কোনো ভিডিও করিনি, তোমরা জানতেও পারিনি। যবি হোক, এটা অনেক সুন্দর লাগছে, আর এটা প্রাইস 150 টাকা, আমার খুব ভালো লেগেছে। এই যে একটা চুল শাইনের জন্য একটা মাস্ক কিনেছি, এটার প্রাইস নিয়েছে 99। দুর্গা পুজোর শপিং শুরু হয়ে গেছে, এই কথাটা বলার পরে না লোকজন বলছে, ভাই তোদেরই কপাল, তোরা ভিডিও করছিস, তোরা জীবনে অনেক কিছু করতে পারছিস, আমরা পড়াশোনা করে কি করতে পারছি? এই অবধিও ঠিক ছিল, বাট তারপর শুরু হয় নেগেটিভিটি, যেগুলো শুনে মনে হয় যে ভাই কেন? চেষ্টা করো, চেষ্টা করো। যাই হোক, এই সুন্দর ট্রাউজার দেখো, এটাকে ট্রাউজার বলে না, এটাকে ফুল প্যান্ট বলে, বা এটাকে নাইটি বলে, যাই বলে আমি ভুল বলেছি, তোমরা কমেন্টে ঠিকটা বলে যাও, উল্টো পাল্টা না বলে ঠিকটা আমায় বলে যাও। এই দেখো সুন্দর একটা এখানে প্যান্ট রয়েছে, যেটা প্রাইস নিয়েছে 200 টাকা। এটা অনেকই সুন্দর দেখতে। এন্ড কিছু শর্টস নিয়েছি, এই যে আমার সুন্দর পাগুলো দেখানোর জন্য।
দুমড়ে মুচড়ে খতম হয়ে গেছে। প্রাইস নিয়েছে 99। দারুণ না দেখতে? এন্ড এই যে আরেকটা রয়েছে, এটাও 99। আরে আরে, মানে এত প্রোডাক্ট কেনার পরে না ঘরে এরকম গাদা মারা হয়ে যায় যখন এগুলো মানে দেখানো হয় না, ইউজ করা হয় না। ও এই দেখো, জীবনে প্রথমবার মুভি দেখতে যাইয়া বিশালেতে এইটা আমি কিনে আনছি। আমার জীবনেও ভুলবো না যে প্রথমবার মুভি গেছি আমি। এই দেখো, দেখছো প্যান্ট খান কি সুন্দর না? কালার সাপড়ি সাপড়ি করার কোনো দরকার নেই, পার্পল কালার মানে অনেকেরই পছন্দের কালার, তো সাপড়ি বললি আই থিঙ্ক এটা ভুল হবে। কালার তো কালারই হয়, সাপড়ি আর যাই হোক। 300 টাকা প্রাইস নিয়েছিল মনে আছে। এর কমেন্টও কিছু বলে যাও, তো আমি আরো নেক্সট ভিডিওতে বলার জন্য কন্টেন্ট পেয়ে যাই। তো চলো।